আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আশা করি আপনারা ভালো আছেন। তো গত টিউটোরিয়ালে আমরা ইউজারের জন্য আলাদা একটা রাউটিং করার জন্য আলাদা একটা ফাইল নিয়ে এসেছিলাম। তো আমরা দেখব যে কিভাবে এই রাউটের মাধ্যমে আমরা ডাটা নিয়ে এসে এখানে সেভ করতে পারি, তাই না? তো এই রাউটটাকে আমি একেবারে মানে যেহেতু অত ডিমো দেখানো হচ্ছে, আমি এটা রেজিস্টার নামে রাউটটা দিয়ে দিই। REGIST রেজিস্টার। ওকে, আর এটা যেহেতু গেট রাউট হবে না, এটা হবে পোস্ট রাউট। POST পোস্ট, কারণ আমরা ফন্টেন থেকে ডাটা নিয়ে আসবো এটাতে, তাই না? তো রেজিস্টার নামে এখানে ডাটা নিয়ে আসতে গেলে আমরা দেখি তো আমি এখানে ধরেন এখন যদি ডাটাটা মূলত আসে হলো এইভাবে পোস্ট করতেছি, তো কনসোল এই যে রিকোয়েস্ট ডট বডি এইখানে ডাটাটা আমি কনসোল লগ করলাম। ওকে, রেজিস্টার নামে। তো ব্যাস, ধরেন এটুকুই ডাটা চলে আসবে রিকোয়েস্টের মাধ্যমে। এই যে পোস্টম্যান যেটা দেখতে পাচ্ছেন, এটা রেস্ট এপিআই ইউজ করার জন্য বা টেস্ট করার জন্য। আমরা ফন্টিনটা পরে করে বা এখানে সবগুলো রাউট চেক করতে পারি যে ডাটা আসছে না যাচ্ছে, যাবে কিনা। এখানে ডাটা দেওয়ার ফর্ম রয়েছে, ঠিক আছে, দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি নতুন একটা খুলে নিচ্ছি। এটা এই যে এগুলো আমার আগের রাউট, এইখানে পেস্ট করে দিলাম। এর ইউজটা আমরা এখানে ইউজ করতে করতে শিখে যাবেন। এই যে এখানে রাউট আমরা দিব পোস্ট, এখানে 5000 চলছে, এখানে দেব হলো রেজিস্টার, রাউটের নামটা দিলাম না, রেজিস্টার। ওকে, রেজিস্টার, এই যে রেজিস্টার নামে। তো এখন আমাদের সার্ভারটা যেহেতু চলছে, সুতরাং আমরা যদি এইটাতে আমরা কিছু যদি রাউটের ভ্যালু দিতে চাই, তাহলে আমাদেরকে কিছু হেডার এখানে দিয়ে দিতে হবে। হেডার বলতে আমি রাউটে ডাটাটা পাঠাবো, এটা কী ধরনের ডাটা পাঠাবো সেগুলো কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে, যে জেসন টাইপের ডাটা, ঠিক আছে। আর কন্টেন্ট হবে কি, কন্টেন্ট টাইপে হবে জেসন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন জেসন। ওকে, আর এই যে বডির মধ্যে এখানে ফর্মের দেখেন, ফর্ম ডাটা দেওয়া যাবে, XWWW ফর্ম URL ইন করে এটা দেওয়া যাবে, দেওয়া যাবে। আমি ডাটা দিব, ঠিক আছে। তো এর জন্য ডাটা অবশ্যই একটা জেসন ফরম্যাটে ডাটাগুলো এখানে পাঠাতে হবে। তো দেখেন আমি ডাটা পাঠাচ্ছি, সাপোজ এখানে জাস্ট প্রথমে নেম পাঠালাম। হ্যাঁ, ওকে, নেম পাঠালাম, আমার নাম দিচ্ছি। আচ্ছা, আমাদের চ্যানেলের নাম দিই ট্রিপল ডেভ। এই যে ভ্যালুটা, এই মালামালটা আমাকে এখন যদি আমি ক্লিক করি, আমার পাঠানো উচিত, আমার এইখানে কনসোল লক করা উচিত এইখানে, তাই না? তো দেখেন দেখাচ্ছে এটা তো কল হয়েছে, কিন্তু রিকোয়েস্ট ডট বডি দেখেন আনডিফাইন দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না? আমি আরেকবার যদি উপরে উঠে দেখাই, আনডিফাইন। আরেকবার যদি দেই, দেখেন, আচ্ছা এটা ক্যান্সেল করা লাগবে, এই যে ক্যান্সেল রিকোয়েস্ট। হ্যাঁ, আবার যদি দেই, দেখেন এখানে আবার আনডিফাইন দেখাবে। দেখছেন আনডিফাইন কেন? আনডিফাইন আসলে ডাটাটা আসছে কিন্তু সে এখানে নিতে পারছে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাকে এইখানে কিছু মডিউলও ইনস্টল করে নিতে হবে। সেগুলো হলো, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, জাস্ট এটা ওপেন হতে দেন। এখানে লিখতে হবে npm ইনস্টল বডি পার্সার, বডি PARSER, বডি পার্সার। সরি এটা স্পেস দিতে হবে, ড্যাশ বডি ড্যাশ PARSER, বডি পার্সার। এটা ইনস্টল করে নিতে হবে। তো এটা ইনস্টল হোক। আরও একটা প্যাকেজ ইনস্টল করতে হবে আসলে বেসিক্যালি। তো মানে প্রবলেমটা যখন অকার হচ্ছে বা ঘটছে, তখন যদি সমাধানগুলো দেখাই তাহলে জিনিসটা অনেক হয় যে কেন এটা ইনস্টল করছি। দেখেন ইনস্টল হয়ে গেল না। এখন আমাকে এইটা সার্ভারের এইখানে যে অ্যাপের নিচে, আমি অ্যাপের নিচে হোক যেখানেই হোক, আমি এখানে এইভাবে করে নিতে পারি। const bp is equal to require, ওকে, এইখানে রিকোয়ার বডি পার্সার, এই যে বডি পার্সার। বাস, এটা আমি রিকোয়ার করলাম। বডি পার্সার বলতে বডিতে যে ভ্যালুগুলো আসতেছে সেগুলোকে এখানে আমার করে দিবে, জেসন ফরম্যাটে সে স্ট্যাক করে দেবে। অ্যাপ ডট ইউজ, জাস্ট এখানে আমি বিপিতে রাখছি না, বিপি ডট জেসন এখানে লিখে দিলাম, এটা একটা ফাংশন। বাস, অ্যাপ ডট ইউজ বিপি ডট জেসন,
তো এইটার এখন ডাটাগুলো কিন্তু আমার দেখা যাবে যে আসার কথা, তাই না? এখন যদি আমি সেভ দিই, এখন সার্ভারটা চলছে, এখন যদি আমি ডাটাগুলো এই যে আমার এটার মাধ্যমে পাঠাই, আবার সেন্ড করি, এখন দেখা যাক ডাটা আসছে কিন্তু ইমটি, তাই না? তো এটা কেন? এটা হওয়ার কারণ কি? এখানে নেম নামে তো ডাটাগুলো সব চলে আসার কথা, তাই কি না? তো এটার আরও একটা কাজ করতে হবে, সেটা হলো কোর্স নামে একটা আমাদের ইয়ে রয়েছে, যে অ্যাটাক, যাতে CORS কোর্স, আমি এখানে ইনস্টল করে দেখাচ্ছি। এই অ্যাটাকটা রোধ করার জন্য npm ইনস্টল CORS কোর্স, ক্রস সাইট অরিজিন, এরকম একটা অ্যাটাক। মানে আমাকে এই যে 5000-এ যে আমার সার্ভারটা চলছে, আমি বাইরে থেকে ডাটা ইনপুট দিচ্ছি, এটা তো কোনো অ্যাটাক হতে পারে, তাই না? এইটা কিভাবে বুঝবে যে বাইরে থেকে ডাটা দিচ্ছে? এই জন্য আমাকে এখানে আমি বলে দিচ্ছি যে না, এটা বাইরে থেকে দিচ্ছে না, আমি এখান থেকে ডাটাটা গেলে যেন তারা অ্যালাউ করে। ওকে, তো এই জন্য এটা আমার ইনস্টল হয়ে গেল। কোর্সটা, আমাকে কোর্সটাও এখানে ইউজ করতে হবে। কিভাবে? ওই যে আগে উপরে তো রিকভার করে নিতে হবে, তাই না? const যেটাই নাম দিই আমি, cor দিলাম। ওকে, cor ইজ ইকুয়াল টু রিকোয়ার, এইখানে রিকোয়ার করে দিতে হবে, CORS কোর্স রিকোয়ার করে নিলাম, আর এইখানে ইউজ করতে হবে অ্যাপ ডট ইউজ, এখানে cor, এটা একটা ফাংশন। ওকে, তাহলে এখন এখন আমি একটু জাস্ট ফাইনালি চেক করবো যে ডাটাটা আমার চলে যাওয়ার কথা। এখন দেখি তো, তারপরও ডাটা আসছে না, কেন আসছে না? লেট মি চেক আউট গাইজ, router.post console log, এটা এখন আমার প্রবলেম তাহলে এদিকে আছে। 5000 রেজিস্টারের মধ্যে আমি ট্রিপল ডেভ নামে ডাটা পাঠাচ্ছি, তাই না? এই যে দেখছেন এখানে কন্টেন্ট টাইপ আমি কি দিয়েছি, কন্টেন্ট টাইপটা এটা আসলে অ্যাপ্লিকেশন জেসন হবে, এখানে এটা দেওয়া যাবে না, আমি জেসন লিখলে চলে আসে, এই যে সমস্যা নেই। এখন যদি আমি ডাটা সেন্ড করি, খুব সুন্দরভাবে দেখবেন, আরে আনএক্সপেক্টেড টোকেন ইন জেসন এট পজিশন এত। আচ্ছা, আমার এখন এখানে সব ঠিক আছে, এই যে এইখানে আমার এরর হয়েছে একটা, আমি এই যে এটা দিয়েছিলাম। ওকে, এখন যদি আমি সেন্ড করি, দেখেন ডাটা ভিতরে চলে আসছে, দেখছেন নেম ট্রিপল ডেভ, খেয়াল করেন কত সুন্দরভাবে আমার ফর্মের ডাটা, এরকম আমি নেম দিলে ডাটাটা আমার চলে আসবে, ব্যাকএন্ডে আসেনি, নেম আসছে। আমি যা শুধু নেম না, এখন যদি আমি এইখানে নেম, তারপরে কোয়েরি নেম জেসন ফরম্যাটে, কিন্তু ইমেল কি ভ্যালু তো বুঝেন, জেসন ফরম্যাট না বুঝলে তো আবার সমস্যা। ধরেন যে ট্রিপল ডেভ @gmail.com। ওকে, এখন এগুলো পাঠাবো, এটা ক্যান্সেল করি আগেরটা। ওকে, এই ক্যান্সেল করলে আমার দেখেন, এই দেখেন এইটা পরে পাঠালাম, নেম ট্রিপল ডেভ ইমেল, ডাটাগুলো আসছে না। এখন এগুলো ডাটাগুলোকে আমার ডাটাবেসে সেভ করার কথা। আচ্ছা, তো এই তো আমরা ইউজার নামে আলাদা ফাইলে আমি ডাটা নিয়ে আসতে পারছি আমার এই যে সফটওয়্যারটা পোস্টম্যানের মাধ্যমে, এপিআই এর মাধ্যমে। এইটা দিয়ে যত ক্রুড টাইপের সমস্ত রেস্ট এপিআই মানে কি সেটা যদি আবার বোঝাতে চাই, আমার রেস্ট এপিআই সিরিজ বানাতে হবে। তো সব জিনিস আসলে যদি আমি এখানে নিয়ে আলোচনা করি, তাহলে সিরিজটা বানানোর কোনো কথা থাকে না, মূল্য থাকে না। তো ঠিক আছে, তারপরও আমি আপনাদের অনুরোধের জন্য অনেক জিনিসই ব্যাখ্যা করব, কোনো প্রবলেম নাই। তো এখানে ডাটা চলে আসছে, হ্যাঁ, আর এই যে ডাটা তো চলে আসলো, আমি চাচ্ছি যে এখন কিছু রেসপন্স পাঠাতে। ঠিক আছে, আমি যদি এখন আবার এখানে রেসপন্স পাঠাই যে হ্যাঁ ডাটা আমি পাইছি, res.send করে এখানে আমাদের স্ট্যাটাস পাঠানো যাবে। আমি একটা জাস্ট ডাটা পাঠাচ্ছি। ওকে, আমি লিখবো যে আই গট ইউর ডাটা। ওকে, এখানে কিন্তু এইটার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এখানে আমি আমার সম্পূর্ণ ডাটা পাইছি, অনেক ইনফরমেশন পাঠাই দিলে এটা সিকিউরিটি পারপাজের একটা ইস্যু হয়ে যায়। তো এখানে কিছু কোড আছে না, 204, 400, 202, এই কোডগুলো পাঠাতে হবে। ওকে, সেগুলো আমরা আস্তে আস্তে সব স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করব। তো এখন আমি যদি ডাটা পাঠাই এখানে, আবার দেখেন এবার দেখায় আই গট ইউর ডাটা, দেখা যাচ্ছে রেসপন্সটা। তো এটা দ্বারা চেক করা যাচ্ছে না, আমি তো এরকম ডাটা কিন্তু রিয়াক্ট থেকে পাঠাবো ব্যাকএন্ডে পরবর্তীতে। তো
আমরা ডাটা পাঠাতে সক্ষম হয়েছি। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা ডাটাবেস কানেকশনটা দিব, দিয়ে ডাটাগুলো ডাটাবেসে সেভ করার ব্যবস্থা করব। ওকে, তো সেই পর্যন্ত বিদায়, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।